প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যমে দুইটি খবর প্রকাশিত হয়েছে। তন্মধ্যে একটি খবর বাংলাদেশের জনগণের জন্য সুখকর, আনন্দের এবং উৎফুল্লের। আবার অন্য খবরটি হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য বিষাদের, হতাশার। প্রথমটিতেই আসি। সম্প্রতি বাংলাদেশের রিজার্ভের পরিমাণ $27.67 বিলিয়ন উন্নীত হয়েছে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য স্বস্তির এবং স্থিতির। অথচ আমরা বিগত আওয়ামী রেজিমের সময়ে দেখেছি বাংলাদেশের রিজার্ভের পরিমাণ $18 বিলিয়ন নিচে নেমে গিয়েছিল। কতটুকু নিচে নেমে গিয়েছিল সেই বিষয়টি জনগণের সম্মুখে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি, সংবাদ মাধ্যমে সঠিকভাবে আসেনি। অথচ আমরা ওই সময় দেখেছি কম গুরুত্বপূর্ণ বৈদেশিক আমদানির প্রতি নিরুৎসাহিত করা হচ্ছিল, যার ফলে বাংলাদেশে আমরা দেখেছি ওই সময়ে লোডশেডিং এর পরিমাণ বাড়তে থাকে, বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়তে থাকে। কারণ বাংলাদেশের বিদ্যুতের সাথে সরাসরি জড়িত রয়েছে তেল এবং গ্যাসের। যদি তেল গ্যাস সঠিকভাবে বাংলাদেশে আমদানি না হয়, তাহলে বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি দেখা দিবে, ঘন ঘন লোডশেডিং হবে। আবার এই জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের সর্বস্তর মূল্যস্ফীতি বেড়ে যাবে। সাধারণত ধরে নেওয়া হয় যে যদি কোনো দেশের রিজার্ভ তার 3 মাসের বৈদেশিক আমদানির ব্যয় মেটানোর মতো থাকে, তাহলে ওই দেশের অর্থনীতি স্থিতিশীল আছে, ওই দেশের অর্থনীতি সঠিক পন্থায় এগোচ্ছে। বাংলাদেশে প্রতি মাসে বৈদেশিক আমদানির ব্যয়ের পরিমাণ প্রায় $7 বিলিয়ন কাছাকাছি। এক্ষেত্রে আমরা যদি ধরে নিই, তাহলে 3 মাসের ব্যয় মেটানোর মতো বাংলাদেশের রিজার্ভ $21 বিলিয়ন সর্বাবস্থায় থাকতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ $27.67 বিলিয়ন, যা বাংলাদেশের জন্য গৌরবের, আনন্দের এবং উৎফুল্লের। আবার যে সংবাদটি বিষাদের, উৎকণ্ঠার এবং হতাশার, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে অর্থ পাচার। এই অর্থ পাচারের কারণে মূলত রিজার্ভে ঘাটতি দেখা দেয়, রিজার্ভ তলানিতে গিয়ে টেকে। আমরা সুইজারল্যান্ডের সুইস ন্যাশনাল ব্যাংকের এক তথ্য অনুযায়ী দেখতে পাই 2024 সালে সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জমা করা অর্থের পরিমাণ 8,800 কোটি টাকার মতো, যা বিগত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। ওইটি গত বছরের তুলনায় এবছর 33 গুণ বৃদ্ধি পেয়েছে। এখন কথা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটি নির্দলীয়, নিরপেক্ষ, সংকটকালীন সরকার। এই সরকারের সময়ে কারা বাংলাদেশ থেকে অর্থ পাচার করছে, কারা বাংলাদেশের অর্থ বিদেশে নিয়ে জমা করছে, এটি কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করতে পারছে না? আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শক্ত অবস্থান নেবে এই অর্থ পাচারের বিরুদ্ধে, এই টাকা পাচারের বিরুদ্ধে। বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে সাঙ্গা রাখার জন্য। যদি সরকার এই কাজটি করতে না পারে, তাহলে ইতিহাসে এই সরকার একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।